বিসমিল্লাহির রহমানির রহিম। আজকে আমাদের দারসু একাডেমি মাদ্রাসার পক্ষ থেকে আরবি প্রথম পত্রর প্রথম ক্লাস প্রথম ইউনিটের নামটা আমরা সবাই জানি যে খুতবাতুর রসুলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তো এই অধ্যায়টা পড়ার আগে আমাদের জানতে হবে যে এই অধ্যায়টার নামকরণটা কিভাবে করা হয়েছে। তো আমরা দেখতে পাচ্ছি যে এই ব্যাপারে বইয়ের শুরুতে কিছু আলোচনা করা হয়েছে যে ইন্না কুবা ইসমুল বি'রি ইয়াকাউ ফি শিমালি মাক্কাতা হাওয়ালাই ৩২০ কিলোমিটার। তো মানে এখানে সংক্ষেপে যেটা বলতে যাচ্ছে তা হলো যে কুবা নামক যে একটি কূপ রয়েছে সেটা প্রায় মক্কা থেকে ৩২০ কিলোমিটার উত্তরে অবস্থিত, আর মসজিদে নববী থেকে প্রায় ৩ কিলোমিটার দূরে অবস্থিত। লাম্মা হাজার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইলাল মাদিনাতি, যখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনার দিকে হিজরত করলেন, বি আমরিল্লাহি আল্লাহ তাআলার আদেশে, ফাবালাগ তিনি সেখানে পৌঁছালেন, বিকুবা ওই কুবাতে, আকওয়ামা ফি বানি সালেম আরবাআতি আইয়াম, তিনি বনু সালেম গোত্রে সেখানে প্রায় 4 দিনের মতো অবস্থা করলেন। আরবাআতি আইয়াম 4 দিন। ওয়া আসসাসা, এবং তিনি সেখানে প্রতিষ্ঠা করলেন, হুনা সেখানে, মসজিদান একটি মসজিদ, এবং ওয়া জামাআল মুসলিমিনা আউওয়ালা মাররাতিন লিআদাই সালাতিল জুমআতি ওয়া খাতাবা ফীহিম খুতবাতান বালিগাতান, তিনি সেখানে মুসলমানদের সাথে একত্রে জামাত করলেন প্রথমবারের মতো, লিআদাই সালাতিল জুমআ আদায় করার জন্য, ওয়া খাতাবা, এবং তিনি একটি খুতবা প্রদান করলেন, ভাষণ প্রদান করলেন, ফীহিম সেখানে, খুতবাতান বালিগাতান পরিপূর্ণ একটি খুতবা, মুআসসারাতুন এবং প্রভাব সৃষ্টিকারী, মুআসসারাতান হবে এখানে টাইপিং মিস্টেক, আচ্ছা, লিকুলুবিন নাস মানুষের অন্তরের জন্য, অর্থাৎ মানুষের অন্তরে প্রভাব সৃষ্টি করতে পারে এই ধরনের একটি বক্তব্য তিনি প্রদান করলেন। ওয়ালিদা এখানে একটু মিস্টেক হচ্ছে, ওয়ালিদা সুমিয়াত, এবং এখানে এই নামটি এই কারণে করা হয়েছে, হাদিল খুতবাতু, এই খুতবাটিকে, খুতবাতুর রাসূলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লিআউয়ালি জুমআতিন ফি মসজিদি কুবা, মসজিদে কুবায় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রথম জুমায় ভাষণ হিসাবে এইটি নামকরণ করা হয়েছে। ফাহাদিহি লিস তাসমিয়াতি আহাক্কু, এখানে আহাক্কু অর্থাৎ অধিক হকশীল, অধিক সঙ্গতিপূর্ণ, ওয়া আউফাকু আফকাল কিসসা, এই ঘটনার কারণে এই নামকরণটা করাটা যথার্থ হয়েছে। ওয়া নুজিলা, এবং অবতীর্ণ হয়েছে, আন মসজিদিন কুবা, এই কুবা মসজিদ সম্পর্কে, আয়াত মুহা 108 নম্বর সূরা তাওবা থেকে, সূরা তাওবার 108 নম্বর যে আয়াতটি রয়েছে সেটি মসজিদে কুবার ব্যাপারে অবতীর্ণ হয়েছে। ওয়াদুকিরা, এবং উল্লেখ করা হয়েছে, আনহা, এই মসজিদের ব্যাপারে, আনহা হা দিয়ে, এখানে এটা হলো একটা প্রোনাউন দমির, যেটা দিয়ে আমরা মসজিদে কুবাকে বোঝাচ্ছি। তিসআতু আহাদিস 9টি হাদিস।